গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথী সবুজ ব্লগ। তারপর রেডি হয়ে গেছি, দিয়ে এখন যাচ্ছে আজকে বাড়ি। কাল পিসির বাড়ি থেকে চলে এসেছি, দিয়ে আজকে বাড়ি যাচ্ছি। তো চলো এবার বাড়ি যেয়ে বাড়ির ব্লগ শেয়ার করবো। দেখো কাল পিসির বাড়ি থেকে এসেই আজকে সকালবেলাতে রেডি হয়ে গেছি, একদম সকালবেলাতেই, মানে এখন 7টা বাজছে। তো রেডি হয়ে গেছি, তো আমাদেরকে ও নিতে চলে এসছে। তো ওরা সারা রাত ঘুম হয়নি আমাদের নিতে আসার জন্য। তো সকালবেলাতেই আমার ফোনটা কালকে জানো তো অত টায়ার্ড হয়ে এসেছি, তো দিয়ে ভেবেছিলাম যে চার্জ দেবো ফোনটাতে। তো একটু ভাবলাম শুই, তারপরে চার্জ দেবো। তো খেয়ে দিয়ে শুয়েই কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। এই ফোনে চার্জ দিতে ভুলে গেছিলাম, ফোনও সুইচ অফ হয়ে গেছিলো। তো আমার ফোনে পাইনি, দিয়ে মায়ের ফোনে ও ফোন করে বলছে যে মা ওদেরকে রেডি হয়ে থাকতে বলবেন, সকালবেলা আমি ওদের আনতে যাবো। তো বললাম যে আমি একটু মানে থাকবো আর 2 দিন। তো ওর আর ভাল লাগছিল না, অনেক দিন ধরে এসেছি তো ওই জন্য। দিয়ে ও দেখো ভোর নিতে চলে এসছে আমাদেরকে। আর আমরাও সকালবেলায় উঠে শুধু চা বিস্কুটটা খেয়েছি। আর মা কত আশা করেছিল যে মেজো পিসির বাড়িতে 2 দিন ছিলাম, তো বাড়ি এসে আরও অনেক কিছু রান্না করবে, তো সেই সব খাবো। তো সেই সব আর খাওয়া হলো না। তো ও সকাল নিতে চলে এসছে, ও আর থাকতে দেবে না, আমাদের বাড়ি নিয়েই যাবে আজকে। তো এই যে রেডি হয়ে গেছি, ছেলেটাও রেডি হয়ে গেছে, নিজেই জুতো পরে নিচ্ছে বাড়ি যাবে বলে। দিয়ে আমি এখন ওপরে গেলাম, ভাই ঘুমাচ্ছিল, তো ভাইকে ডেকে বলতে গেলাম যে আসছি, ওই জন্য আর কি ওপরে গেছিলাম। তারপরে দেখো মাকে বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম দুগ্গা করে। তো সকালবেলাতেই মানে আমার যেতে একদম ভালো লাগছিল না। আমি বললাম যে তাও একটু খেয়ে দিয়ে তারপর যাব, না ওরা তস হয়েছিল না, যে না রোদ হয়ে যাবে আর হয়ে যাবে, সকাল যাওয়াই ভালো। সেই জন্য আর কি নিয়ে চলে এলো। আর মা খালি বলে যাচ্ছে আর কি নিবি, আর কি আছে দেখ ফ্রিজে কিছু আছে নাকি, আর এই সবই আর কি করে যাচ্ছিলো। বাপের বাড়ি যাওয়া মানেই ব্যাগ বোঝাই করা। তো দেখো সব কিছু গোছগাছ করা হয়ে গেছে, ব্যাগটাও গাড়িতে বেঁধে নিয়েছে। এবার শুধু আমরা চাপবো আর বাড়ি যেয়ে নামবো। টাটা। ফোনটা নে। আমি দুটো কোঞ্চি নিয়ে যাবো, দুটো কোঞ্চি নিয়ে যাবো, ওইটা নিয়ে যাবো। হ্যাঁ আবার এটা চালাবে। হ্যাঁ ওই মানতো করে একা রইলো। এ সামনে কোথায়, পিছনে নাটু ও নাটু একা রইলো। টাটা আবার মায়ের পেটটা হলো না, কোথায় গেল? কাল মাছি খেয়েছিল ভাই, কে মার খেলা? আমি খেয়েছি। তো দেখো এটা যাবার সময় বুঝতেই পারছো, দাদু বলছে ওই যে তাল গাড়ি একটা করে দিয়েছে, তো ওই রকম আবার গাড়ি করে দিতে হবে। ওইটাও নিয়ে যাবার ইচ্ছা ছিল আর কি, ওইটা নিয়ে কেউ যায় বলো, আর ওটা নিয়েই বা যাবে কী করে। তো বাবু বলছিল যে করে দেবো। আবার চুচুর সঙ্গে মারপিট হচ্ছে, চুচু মানে ওর মাসি, ওর মাসির সঙ্গে মারপিট হচ্ছিলো, সেই সব আর কি বলছিল। যাওয়ার সময় সবারই মন খারাপ হয়ে যাচ্ছিলো আর কি, ছোট ছেলে বাড়ি থেকে চলে গেলে যা হয় আর কি। আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, এবার চলে এসেছি দেখো একেবারে বাড়ি। তো ফোন ব্যাগে একদম ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে একদম বাড়ি চলে এসেছি। আর সকালবেলা এসে দেখো আমার ঘুম একদম ছাড়েনি, সকালবেলা আমাদেরকে একদম তুলে নিয়ে চলে এলো বাড়িতে। এবার একটু ঘুমই হয়নি, তো ভেবেছিলাম যে খেয়ে দিয়ে তারপরে যাব। তো আবার তো এসে সেই রান্না করতে হবে, ভাল লাগে না আমার এসে রান্না বান্না করতে, গরমেতে এসে এক জায়গা থেকে এসে আর কাজ করতে ইচ্ছা করে না। তো দেখো দেখো ব্যাগেতে সব থালা বাটি গ্লাস, তারপরে কোথায় শাক, কোথায় আম, মানে লিচু, এইসব আর কি, মানে যা ছিল কি দেবো কিছু খুঁজে পায় না। যা ছিল ঘরেতে আচার, এই যে আচার দেখো যা ছিল ঘরেতে তাই আর কি ব্যাগেতে ঢুকিয়ে দিয়েছে। তারপরে এই যে লেরো, টোস্ট, এইসব আর কি হাবজি গুবজি আর কি, মানে বলে শেষ হবে না আর কি, এটা সেটা টুকটাক করে আছে। দেখো এগুলোকে সব বার করে এখন যে যার জায়গায় রেখে দিলাম। তারপরে দেখো চলে এসেছি ড্রেস চেঞ্জ করে একদম রান্নাঘরে, সোজা রান্নাঘরে। তো এসে আর এই রান্না করতে ভাল লাগছিল না গরমে, তাও করতে হলো, কিচ্ছু করার নাই। এগুলো হচ্ছে ছানার বড়া, মা তরকারি করবো বলে আর কি ভেজে রেখেছিল। তো মা তো আর রান্না করে খাওয়াতে বললো না, ওই জন্য আমাকে দেখো দিয়ে দিয়েছিল যে নিয়ে যা, নিজে রান্না করে খাবি। তো আমি দেখো বড়াগুলো নিয়ে চলে এসেছি। তো আজকে ছানার তরকারি আর ডিমের ঝোল করব, এই আর কি, ব্যাস আর কিছু করব না। আর সোনাকে দেখো গ্যাসের ওখানে উঠে পড়েছে, ওকে আগে না সরাই, না হলে একটা বিপদ করবে। তো চলো রান্নাই গরমে আর ভ্লগটা মানে কন্টিনিউ করতে আর ভালো লাগছে না। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের দিন নেক্সট ভ্লগে। টাটা বাই বাই।